স্বামী বিবেকানন্দ সম্পর্কে নতুনভাবে কিছু বলার নেই। তিনি ছিলেন যুগপুরুষ। তিনি শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়াও বিশ্বব্যাপী তার ব্যাপ্তি ছিল। তিনি তার মহান বক্তৃতার মাধ্যমে সারা পৃথিবীকে আলোড়িত করেছিলেন। তিনি ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিলেন সর্বজনের মাঝে। এই মাটির পৃথিবীতে তিনি কটা বছরই বা ছিলেন, দীর্ঘায়ু তিনি ছিলেন না, কিন্তু যে জীবন তিনি যাপন করে গেছেন তার মূল্য যদি খতিয়ে দেখি তাহলে দিন, মাস, বছরের হিসাব সব অর্থহীন হয়ে যায়। 1893 খ্রিস্টাব্দে শিকাগোতে মহানগরে অনুষ্ঠিত ধর্মসভায় যখন তিনি উপস্থিত হন তখন তিনি অজ্ঞাত, উপেক্ষিত, কিন্তু সভাগৃহ থেকে যখন বেরিয়ে এলেন তখন তিনি সকলের আদরণীয় মহানায়ক। ধর্ম মহাসভায় তিনি যা বলেছিলেন তাই যথেষ্ট। তার বিরাট হৃদয়ের অতলান্ত গভীরতা থেকে সম্মুখিত বাণীমন্ত্রের কল্পনা সেদিন সমগ্র বিশ্ব অনুভব করেছিল। বাস্তবিক মাত্র একটি ব্যক্তি পৃথিবীর অর্ধেক মানুষের চিন্তার স্রোতকে সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিলেন। অবদান যদি বলতে হয়, এই হলো স্বামী বিবেকানন্দের অবদান। এই ভিডিওটির মাধ্যমে শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির ভাষণ সম্পর্কে বিস্তৃতভাবে জানব। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভার প্রথম দিবসের অধিবেশনে সভাপতি কার্দিনাল গিবস্ত শ্রোতৃমণ্ডলীর নিকট পরিচয় করিয়ে দিলে অভ্যর্থনার উত্তরে স্বামীজি বলেন, হে আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন তাহার উত্তর দিবার জন্য উঠিতে গিয়া আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সর্বধর্মের যিনি প্রসূতি স্বরূপ, তাহার নামে আমি আপনাদিগকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর হইয়া আমি আপনাদিগকে ধন্যবাদ দিতেছি। এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই যাহারা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করিলেন যে অতি দূরদেশবাসী জাতিসমূহের মধ্য হইতে যাহারা এখানে সমাগত হইয়াছেন তাহারাও বিভিন্ন দেশে পরধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করিতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল পরমতম সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়া আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন ভাবার্থ বহিষ্করণ পরিবর্জন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলিয়া গর্ব অনুভব করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়ন ও আশ্রয়প্রার্থী জনগণকে
চিরকাল আশ্রয় দিয়ে আসিয়াছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমি আপনাদের একথা বলিতে গর্ব অনুভব করিতেছি যে আমরাই ইহুদিদের খাঁটি বংশধরদের অবশিষ্ট অংশকে সাদরে হৃদয় ধারণ করিয়া রাখিয়াছি। যে বৎসর রোমানদের ভয়ঙ্কর উৎপীড়নে তাহাদের পবিত্র মন্দির বিধ্বস্ত হয়, সেই বৎসরই তাহারা দক্ষিণ ভারতে আমাদের মধ্যে আশ্রয় লাভের জন্য আসিয়াছিল। জরথুষ্ট্রের অনুগামী মহানু পার্শ্বিক জাতির অবশিষ্টাংশ যে ধর্মাবলম্বী আশ্রয়দান করিয়াছিল এবং আজ পর্যন্ত যাহারা তাহাদিগকে প্রতিপালন করিতেছে, আমি তাহাদেরই অন্তর্ভুক্ত। কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন, যে স্তবটি আমি শৈশব হইতে আবৃত্তি করিয়া আসিতেছি, তাহারই কয়েকটি পংক্তি উদ্ধৃত করিয়া আমি আপনাদের নিকট বলিতেছি। রুচিনাং বৈচিত্রাজু কুটিল নানা পথ জুষাং নৃণামেকো গম্মত্ত মসি পয়সা মর্ণবইব। বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তাহারা সকলে যেমন এক সমুদ্রে তাহাদের জলরাশি ঢালিয়া মিলিয়া দেয়, তেমনি হে ভগবান নিজ নিজ রুচির বৈচিত্র্যবশত সরল ও কুটিল নানা পথে যাহারা চলিয়াছে, তুমি তাহাদের সকলের একমাত্র লক্ষ্য। পৃথিবীতে এয়াবৎ অনুষ্ঠিত সম্মেলনগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসম্মেলন এই ধর্ম মহাসভা। গীতা প্রচারিত সেই অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করিতেছি, সেই বাণী ঘোষণা করিতেছি যে যথা মাং প্রপদান্তে তাং তথৈব ভজামহম মম বক্সানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যে ভাব আশ্রয় করিয়া আসুক না কেন, আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করিয়া থাকি। হে অর্জুন, মনুষ্যগণ সর্বতোভাবে আমার এই পথেই চলিয়া থাকে। সাম্প্রদায়িকতা, গোঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্নতা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করিয়া রাখিয়াছে। ইহারা পৃথিবীকে হিংসায় পূর্ণ করিয়াছে, বারবার ইহাকে নরশনীতে সিক্ত করিয়াছে, সভ্যতা ধ্বংস করিয়াছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করিয়াছে। এই সকল ভীষণ পিশাচগুলি যদি না থাকিত, তাহা হইলে মানব সমাজ আজ পূর্বাপেক্ষা অনেক উন্নত হইত। তবে ইহাদের মৃত্যুকাল উপস্থিত এবং আমি সর্বতোভাবে আশা করি এই ধর্ম মহাসমিতির সম্মানার্থ আজ যে ঘণ্টাধ্বনি নিনাদিত হইয়াছে, তাহাই সর্ববিধ ধর্মোন্মতা তরবারি অথবা লিখনী মুখে অনুষ্ঠিত সর্বপ্রকার নির্যাতন এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসম্ভবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুক। স্বামী বিবেকানন্দের এই অভূতপূর্ব বাণী ধর্ম মহাসভায় শ্রেষ্ঠ আসন লাভ করেছিল, যা সমগ্র পৃথিবীতে আলোড়িত করেছিল।